আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। দেখতেই পাচ্ছেন আমাদের নতুন প্রজেক্টের জন্য আমরা আল্লাহর রহমতে চারাগুলা করে ফেলছি। তো এই পরিস্থিতিতে যদি একটু দেখাই, আমাদের চারার বয়স প্রায় অলমোস্ট 55 দিনের মতো হয়ে গেছে। তো এই অবস্থায় আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ আমাদের চারাগুলা আমাদের প্রজেক্টে দিয়ে দিব, জমিতে রোপণ করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের চারা গাছগুলা বেশ মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়েছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যদি একটা চারা একটু আমি ফোকাস করে দেখাই, এটাই যদি একটু নেই, এই যে এটা দেখতে পাবেন যে চারার কিন্তু গ্রোথ মাশাআল্লাহ। আর এই যে কাপের যে শিকড়গুলো, এগুলো কিন্তু আল্লাহর রহমতে বেশ ভালো হয়েছে। হ্যাঁ, আর 3টা করে চারা দিছি, কারণ এটা ইন্ডিয়ার একটা ভ্যারাইটি, ইন্ডিয়া থেকে বীজ কালেক্ট করা। তো ইন্ডিয়া থেকে বীজ কালেক্ট করা হলেও আমাদের ইন্ডিয়ার যে লোকাল ভ্যারাইটিগুলো আছে না, ওইগুলার জাত আর কি। ওই ইন্ডিয়ার যে শাহি, তারপরে আরও যে জাতগুলো আছে লোকাল ভ্যারাইটির মধ্যে, ওগুলার মধ্যে আর কি এই জাতগুলা কালেক্ট করা। এই যাত্রা আসলে মূলত আমরা সবজির জন্য করে থাকি, ইন্ডিয়াতে সবজির জন্য করে ওরা। তো আমরাও আশা করি যে ইনশাল্লাহ ইন্ডিয়ার মতোই আমাদের এদিকে ভালো রেজাল্ট করবে এই যাত্রা। আমরা অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এই যাত্রা আনছি। তো এই যাত্রার বৈশিষ্ট্য কীরকম, এই যে পাশে কিন্তু ছোট ছোট গাছগুলো আছে। হ্যাঁ, এই ছোট গাছগুলা কতদিন আর হয়েছে, সর্বোচ্চ 15 দিন হয়েছে যে এই কাপে দিছি। তো এই কাপে দেওয়ার পরে 15 দিনের মাথায় আল্লাহর রহমতে গাছগুলার এত গ্রোথ হয়েছে। হ্যাঁ, এই গাছগুলার গ্রোথ কিন্তু আমাদের অন্য অন্য যে F1 জাতগুলো আছে এগুলোর থেকে অনেক বেশি। তো এই বেশি গ্রোথ থাকার কারণে গাছগুলা দ্রুত বৃদ্ধি পাইছে। মানে কাপে ট্রান্সফার করার পরে দেখা গেছে যে প্রচুর পরিমাণ পর্যাপ্ত খাবার পাইছে। আবার খাবার পাওয়ার কারণে এই গাছগুলো এরকম গ্রোথ হয়েছে। হ্যাঁ, এদিকের গাছগুলো একটু ছোট, কারণ আমি অনেক ঘাম ঝরায় এই চারাগুলো করছি নিজে হাতে। হ্যাঁ, আগে করে দেখছি যে কীরকম হয়। আর এই দিকের চারাগুলো আমরা আগে করছি। হ্যাঁ, যার কারণে এই চারাগুলোর উচ্চতা আরও বাড়ছে। হ্যাঁ, তো যাই হোক, সব মিলে গাছের যে স্ট্যান্ড দেখতেছি, গাছের যে কালার কোয়ালিটি দেখতেছি, তো আশা করতেই পারি যে ভালো কিছু হবে বা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। হ্যাঁ, আরও একটা বৈশিষ্ট্য দেখলাম যে আমরা যে টপলেডি, তারপরে আরও যে জাতগুলা করি, ওই জাতগুলার কিন্তু দেখা যায় যে একটু যদি পানি বেশি দিয়ে ফেলি তখন কিন্তু গাছ লাল লাল হয়ে যায়, হলুদ হলুদ হয়ে যায়। আপনি খেয়াল করলে দেখবেন যে আমি প্রচুর পরিমাণ পানি দিয়ে রাখছিলাম, বৃষ্টি হয়েছিল, একটু শুকাইতেও লেট হয়েছে, তারপরে আল্লাহর রহমতে ইনশাল্লাহ একটা চারাও কোনো হলুদ হয় নাই। প্লাস গ্রোথ অনেক ভালো। তারপরে পাতা থেকে পাতার এনার্জিস্টেন্স অনেক বেশ ভালো। তো যাই হোক, সব মিলিয়ে আমি এখন পর্যন্ত যা দেখতেছি যাত্রা অনেক ভালো। আশা করি যে আমাদের এই অঞ্চলে বা আমাদের দেশে অনেক ভালো রেজাল্ট করবে। তো এটাতে এই যাত্রাতে ওরা কিন্তু অনেক পেঁপে আর কি পায়। এমন হয়েছে যে 5 মণ 7 মণ পেঁপেও এই চারা থেকে ওরা পাইছে। হ্যাঁ, তবে আমাদের দেশে আমরা কতটুকু পাবো জানি না। যে যাই করি না কেন, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা জিনিসেরই আপডেট আপনাদের সাথে শেয়ার করে যাব ইনশাআল্লাহ। তো আপনারা সাথে থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। প্রত্যাশা রাখি যে আমরা এটা থেকে ভালো কিছু পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর সর্বোপরি আমাদের প্রজেক্ট ভিজিট করার আমন্ত্রণ রইল। তো আমাদের প্রজেক্টে আসবেন ঘুরতে, দেখতে ইনশাল্লাহ। হ্যাঁ, আর ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।